যদি বলেন আমি আবদার করব, উনি কিন্তু আমার আবদার ফেলতে পারবেন না। মিশারির আব্বু আমাকে গহনা কিনে দিচ্ছে, সোনার গহনা। 1,20,000 টাকার উপরে আংটিটার দাম, 1,20,000 টাকা। তোমার বাবা এখন আমাকে কিনে দিতেছে, পরে সব তোমার আর তোমার। আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মদিনায়। তো এখানে এসেছি নামাজ পড়বো, ঘোরাঘুরি করব, এছাড়াও কিছু কেনাকাটাও করব। তো প্রথমে চলুন স্বর্ণের মার্কেটে যাওয়া যাক, গিয়ে দেখি মদিনায় স্বর্ণের প্রাইস কেমন। আর যদি পছন্দ হয়, যদি হাজবেন্ডের একটু দয়া হয়, আমাকে কিনে দেয় কিনা সেটাও দেখব। এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, নিচতলার পুরাটা হচ্ছে স্বর্ণের মার্কেট। আর মদিনা থেকে আমি কখনো স্বর্ণ কিনি নাই, মক্কা থেকে 2 বার কিনা হয়েছিল। মক্কায় দাম বেশি না মদিনায়? সেম দাম মক্কা মদিনায়। মিশারির বাবাই বলতেছে এইটা বলে দরকার আছে, স্বর্ণ কিনা কিনা মানুষের গিফট করবো। দেখেন কানের দুলের অবস্থা, মনে হইব যে গাছের পাতা। চুরির এই ডিজাইনগুলো কিন্তু সুন্দর না? এগুলা ডিজাইন ছাড়া দেখেন একদম সাদা সিধা। সিম্পলের মধ্যে গলার চেইন, হার, লকেট সহ গলার নেকলেস। আর এগুলো হচ্ছে সব কানের দুল। আর এই যেগুলো হচ্ছে ব্রেসলেট, পায়ের নুপুর। এগুলা না, ওই যে এগুলা গুলগুলা গুলগুলা চেক করছিলাম। এনে দেহ কত চা গুল একটা মাহ লই দেই আংটি তা তুমি। মিশারি কি বলতেছে তোমার বাবা? আমাকে বলে আংটি নিয়ে দিব, আমাকে বলে আংটি নিয়ে দিব, আংটি গিফট করবো। শুনছো নি কথা? এদিক দিয়ে দেখেন আরে কিছু আংটির ডিজাইন রয়েছে। দোকানে বহুত কাস্টমার, বহুত। শিশার মতো বাড়ি না? এনো কত কইছে? 355 ট্যাক্স ভ্যাট সারা। এইটা 3600 টাকা। এই যে দেখেন কাম গ্রামাল হি ছোট বড় করা যায়। আরবামিয়া 20 সাওয়া, আরবামিয়া 20 গ্রাম কাম 3600 রিয়াল। 1,20,000 টাকার উপরে আংটিটার দাম, 1,20,000 টাকা। বাবা রে বাবা। তারপরে দামাদামি করতেছে। তো এখন আমরা এসেছি আরো একটা স্বর্ণের দোকানে। মিশারির বড় হারছড়া, বড় হারছড়া দেখতেছে, বুঝছেন নি? মানে ওনার অনেক আউশ। এই যে দেখেন ছোট ছোট হার, কানের দুল আছে, ব্রেসলেট আছে, হাতের আংটি আছে, পুরা সেট। কোনটা? 32 গ্রাম 3 পয়েন্ট আংটি, ওই হাতের ব্রেসলেট আর সব, মানে 3 ভরির মতো আর কি, পুরো সেট আর কি। বুঝছি। দেখেন আরো চিকন চিকন আছে, মানে চেনের মধ্যে লকেট।
থাকলে কি হইব গো, যে দাম দেখছেন, একটা আংটির দাম 1,20,000 টাকার উপরে। তাও ছোট আংটি, ব্রেসলেট কত করে ই করো একটা আনো। এই যে ব্রেসলেটটা দিই, এই যে লং এটা شوف هذا كم جرام هذا واحد 20 كم جرام كم يجي هذا فلوس তো আমার হাতে রয়েছে দারুণ সুন্দর এক ব্রেসলেট। আর এই দোকানে এসে প্রথমে আমরা এই ব্রেসলেটটাই পছন্দ করি। তারপর দোকানদার কি করেছে, বুদ্ধি করে ব্রেসলেটের সাথে মিলিয়ে আরেকটা আংটি বের করে দিয়েছে। মানে মিশারির আব্বুর চোখে চটক লেগে গেছে, উনি ব্রেসলেট এবং আংটি দুইটাই পছন্দ করে ফেলেছে। অথচ আমরা মক্কায় কত স্বর্ণের দোকান ঘুরেছি, ওনার কোনো গহনাই পছন্দ হয় নাই, আর মদিনায় এসে দুইটা গহনা পছন্দ করে ফেলেছে। বললাম না, চোখে চটক লেগে গেছে। এখন আমার অবস্থা হলো, আমি কি খুশি হব নাকি চিন্তা করব বুঝতে পারছি না। তো মদিনা থেকে দুইবার গহনা কিনা হয়েছে। একবার গহনা কিনেছিলাম আমার শাশুড়িকে নিয়ে যখন উমরা হজ করি, তখন ওনার জন্য কানের দুল। আরেকবার গহনা কিনি আমার জন্য একটা আংটি। আর এইবারই মদিনা থেকে প্রথমবার গহনা কিনা হচ্ছে, এবং আমার বাকি সব গহনা কিন্তু রিয়াদের ভাতা মার্কেট থেকে কিনা হয়েছে এবং দাম্মাম থেকে কিনা হয়েছে। তো দোকানদার বিভিন্নভাবে মিশারির আব্বুকে ইন্সপায়ার করছে গহনা কেনার জন্য, বলছে যে আংটি ব্রেসলেট ম্যাচিং আছে, এরকম কোথাও পাবেন না। আর বর্তমানে স্বর্ণের দাম বেশি থাকার কারণে কিন্তু কাস্টমার নেই বললেই চলে, যার যতটুকু গহনা আছে ততটুকুই সাবধানতার সাথে মানুষ ব্যবহার করছে। কি ব্র্যাকেট করতেছে? هذا أكبر شيء لنا هذا فلوس من ريال ما في زيادة شوي؟ لا هذا آخر ما في حتى كده 8500 এই যে দেখেন 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 মদিনা থেকে বেশ সুন্দর লাগে। এই যে দেখেন মদিনা থেকে ব্রেসলেট নিয়েছি, স্বর্ণের ব্রেসলেট, সাথে হচ্ছে আংটি, ব্রেসলেটের সাথে ম্যাচিং করে আংটি নিয়েছি। আম্মা তুমি কি গলায় পরবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। না হাতে পরবা দেখি। আমার যা কিছু সবই তো মেয়ের আর ছেলে, তাই না? এখন আমি পরবো, ভবিষ্যতে ছেলে আর মেয়ের কাজে লাগবে। এই যে দেখেন ব্রেসলেট। والله هذا قبل اسبوع। আলহামদুলিল্লাহ। তবে গহনা পাওয়ার জন্য না, ভালো ভাগ্য পাওয়ার জন্য। ভাগ্য ভালো থাকার কারণেই ভালো একটা স্বামী পেয়েছি, স্বামীর রিজিক পেয়েছি। উমরা হজ করতে এসে সোনার মদিনা থেকে সোনার গহনা উপহার পেয়েছি। আবারও আলহামদুলিল্লাহ। সংসার জীবনের অনেক বছর হয়ে গেছে, দুইটা ছেলে মেয়ে। স্বামী চোখ বন্ধ করেই আমাকে বিশ্বাস করতে পারে, এজন্য কিছু না চাইতেই ওনার কাছ থেকে সব পাই। যাই হোক, বর্তমানে মক্কা এবং মদিনাতে কানের দুল, হাতের আংটি এবং হাতের ব্রেসলেটের দাম হচ্ছে 2 লক্ষ টাকা ভরি। আর আমার এখানে ব্রেসলেট এবং আংটি মিলিয়ে ওজন হচ্ছে 2 ভরির কিছুটা কম। তো আমার জন্য অনাকাঙ্ক্ষিত একটা উপহার। উমরা হজ করতে এসে হাজব্যান্ড যে এভাবে মদিনা থেকে আমাকে এত ওজনের এত টাকা মূল্যের গহনা কিনে দিবে, সেটা আমার জন্য কল্পনার বাইরে ছিল। ভেবেছিলাম দেশে যাওয়ার আগে হয়তো বা গহনা কিনে দিতে পারে, কিন্তু এভাবে যে কিনে দিবে সেটা আমার জন্য সত্যিই সারপ্রাইজ। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, এবার সৌদি আরবে আসার পর মিশারির আব্বু কিন্তু আমাকে কোনো গহনা কিনে দেয় নাই, যা কিনেছে মেয়ের জন্য। তো আজকে খুশি হয়েই উনি আমাকে গহনা কিনে দিয়েছেন। আরো ইনশাআল্লাহ কিনে দিবে, তাই না? আরো কিনে দিবা না? আরো সত্যি যতদিন বেঁচে আছে ততদিন আমাকে গহনা পরাইবো। উনি আমাকে কথা দিল এখন, মানে আবারও বললো যে যতদিন বেঁচে আছে ততদিন গহনা পরাইবো। দেখেন, যতদিন বিদেশ আছে ততদিন আমাকে স্বর্ণের গহনা বলেন, ডায়মন্ডের গহনা বলেন, যা চাই তাই দিবে। ডিজাইনটা কেমন দেখেন।
এক সময় গহনা পরতে খুব ভালো লাগতো, গহনা দেখতেও ভালো লাগতো। এখন গহনা পরা তো দূরের কথা, কিনতেই ভয় লাগে, কারণ যার গহনা বেশি তার শত্রুও বেশি। তো ব্রেসলেট আর আংটি হলো, এখন কি এটা কিনতে হবে বলেন? মিশারের আপুকে বলবো এটাও কিনে দিতে? বলেন, আপনারা যদি বলেন আমি আবদার করবো, উনি কিন্তু আমার আবদার ফেলতে পারবেন না। বলেন কি করি? একটু পড়ি না, কিনা হয়েছে বলার কথা, একটু পড়ে নেই। কেমন দেখা যায়? মিয়া মিয়া আজকালকার যুগে স্বর্ণ পরা হারাম, বুঝছেন? স্বর্ণ পরা হচ্ছে হারাম। স্বর্ণ পড়তেও হয় না, স্বর্ণ কিনতেও হয় না, শুধু দেখতে হয়। তো ভাগ্যের গুণে আজকে এই যে ব্রেসলেট আর আংটি আবারও কিনা হয়ে গেছে। মানে আমি নিয়ত করছি যে কোনোদিন আর স্বর্ণ কিনবো না, স্বর্ণ পরবো না, কিন্তু মিশারিরা জোর করে আমাকে আবার আজকে ব্রেসলেট আর আংটি কিনে দিছে, বলতেছে একটা হারও কিনে দিব। কিন্তু আমি বললাম না যে স্বর্ণ পরা হারাম, স্বর্ণ পরার দরকার নাই। হেগো, তুমি সত্যি আমাকে আবারও গহনা কিনা দিলা? দিয়েছি, মন চাইছে দিয়েছি, কিন্তু রাখা খাইতে পারবো না। ايش بقى معنا يا بن حيدر غناء؟ ايش بقى معنا حاجة ثانية؟ ইন্দি রাখতে معنا باكستاني؟ পড়তাম, মদিনায় হারাই ফেলতাম পরে। معنا الذهب ده اللي على الإدارة. بقى ايش؟ عمر الله يعطيك العافية. السلام عليكم يا عمر. الله يعطيك العافية. অনাকাঙ্ক্ষিত স্বর্ণ কিনা, বিশ্বাস করেন আমি নিজেও বিশ্বাস করি নাই যে মদিনায় আইসা আমার ভাগ্যে এই স্বর্ণের গহনা মিলবে। আমার হাজবেন্ড যে মানে হঠাৎ করে আমাকে গহনা কিনে দিব, মানে স্বর্ণের দোকানে ঢুকছি দেখার জন্য যে দাম কেমন। মক্কায় তো দেখে আসছি, কিনতে পারি নাই কারণ অনেক দাম ছিল। তো মদিনায় আসার পর উনি মানে দেখলো, দেখার পর দামাদামি করতেছে করতেছে, হঠাৎ করে দামে দামে মিলে গেছে। তারপর কিনে ফেললাম। মানে বললাম না, যার ভাগ্য যেখানে, যার রিজিকে যেটা আছে সেটা হবেই। মদিনায় আমার ভাগ্যে আছে যে আমি হাজবেন্ডের কাছ থেকে স্বর্ণের ব্রেসলেট পাবো, আংটি পাবো, তো সেটাই হলো। আলহামদুলিল্লাহ। বাবা তুমি খুশি? তুমি সত্যি খুশি? তোমার আর তোমার বোনের জন্যই তো সব, না? তোমার বাবা এখন আমাকে কিনে দিতেছে, পরে সব তোমার আর তোমার বোনের। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ডের জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ওনার রিজিক আরো বাড়িয়ে দেখ। স্বর্ণ দেখতে কান্না ভালো লাগে, দেখেন কানের দুল, গলার হার। এবং এদিক দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় এক একটা নেকলেস, এবং এক একটা নেকলেসের ওজন না হলো 7-8 ভরি করে, এত ওজন। আর এই পাশটা সিম্পলের মধ্যে গর্জিয়াস আর চেইন। মানুষ তো সব সময় ব্যবহারের জন্য চেইন নেয়, তাই না? তবে এই যে যেই চেইনগুলা দড়ি চেইন, এগুলা কিন্তু আপনারা কখনোই কিনবেন না, কারণ ছিঁড়ে যায়, দড়ি চেইনগুলা ছিঁড়ে যায়। এই যে ঘড়ির মতো ব্রেসলেট দেখছেন, ঘড়ি ডিজাইনের ব্রেসলেট। যাই হোক দর্শক বন্ধুরা, স্বর্ণ কিনা শেষ। এখন আমরা নবীর রওজা আবারও ঘুরবো, এশারের নামাজ পড়বো, একটু বসবো, গল্প গুজব করবো, তারপর হোটেলে যাব। তো তারপর কি কি ঘটে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সোনার মদিনা কেন নাম দিছে সোনার মদিনা? স্বর্ণ যেমন চকচক করে, স্বর্ণ যেমন মূল্যবান, স্বর্ণের প্রতি যেমন মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে, ঠিক তেমনই এই মদিনা এমন একটা জিনিস যেটা স্বর্ণের চেয়ে বেশি চকচকা। মানুষের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা সবকিছুই কিন্তু এই মদিনাকে ঘিরে। যেখানে শাহিদ আছেন আমাদের প্রিয় নবী, যুগের সেরা নবী, আমাদের শেষ নবী, শেষ উম্মতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা সবার কাছে প্রিয়। সবাই বারবার এখানে ছুটে আসে। সারা বছর যদি বলে যে এখানে থাকতে হবে, তাও মনে হয় অনেকে রাজি হয়ে যাবে। তো এশারের টাইম হয়ে গেছে, আমরা ঘুরতে ঘুরতে এশারের নামাজের টাইম হয়ে গেছে। এখনো আজান দেয় নাই, তবে কিছুক্ষণের মধ্যে এশারের আজান দিবে।
খাইবো খাইবো, ঘুম থেকে উঠছি। কই যাবো? আমরা এই সাইডে বই, তোমরা এই সাইডে বই। কোন সাইডে? ওই যে মহিলারা, ওই যে এটার পরেরটা, এটার পরেরটা নামাজ পড়ার পরে মানুষ বাড়ি যাবো, নামাজের পরে দাম বেশি পায়। আলহামদুলিল্লাহ আমাদের এশার নামাজও সম্পন্ন হলো। মাগরিব এবং এশা 2 ওয়াক্তের নামাজ আমরা একসাথে পড়েছি। যারা পুরুষ সদস্য আছে তারা যাবে নবীর রওজা সালাম দিতে। প্রতি ওয়াক্ত নামাজের পরে নবীর রওজার গেট খুলে দেওয়া হয়, পুরুষ সদস্যরা যেতে পারে, রওজা দেখতে পারে, সালাম দিতে পারে। তো আমার ভাই মিশারি আব্বু তারা যাবে, আমরা বাইরে দাঁড়াবো। এই কোন দিক দিয়ে ঢুকে গো? এইখানে বিশাল বড় একটা গেট দেখা যাচ্ছে এবং ওইখানে লেখা আছে আল মানোয়ারা। এটার মধ্যে কি করে? আমরা তো দেখলাম না জান্নাতুল বাকির চারদিক দিয়ে বাউন্ডারি দেওয়া, মানে ভিতরে যাওয়া তো দূরের কথা, কাছেই যাওয়া যায় না। আল্লাহকে বিশ্বাস করি এবং সব সময় আল্লাহর ইবাদত করি এবং এটাও বিশ্বাস করি কেউ যদি কারো ক্ষতি করে সেটার বিচারও আল্লাহ করবে। যাই হোক, আমি ভাগ্যে বিশ্বাসী, আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তো আজকে আমার ভাগ্যে কি ছিল সেটা তো আপনারা দেখে নিলেন, এবং আগামী দিনগুলোতে স্বামী, সন্তান এবং পরিবার নিয়ে এভাবেই যেন সুখে থাকতে পারি সেই দোয়া আপনারা করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।